সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কারা অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই কারা অধিদপ্তরে আপনারা কীভাবে যে অনলাইনে আবেদন করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু দেখাই দিব। ঠিক আছে, তো ভিডিওটি একটু বড় হবে, সেজন্য আবেদন প্রসেস একটি অংশ আপনি যদি ভুল করেন আবেদন করতে, একটি ডট ভুল গেলেও কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে। সেজন্য আবেদন কিভাবে করবেন সঠিকভাবে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং তখন দেখে সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন করার দেখানোর আগে সার্কুলার বিষয়ে একটু আলোচনা করি চলুন। তো প্রথমে দেখতে পাচ্ছি কারা অধিদপ্তর, এটা অফিসিয়াল সার্কুলার 29 মার্চ 2026 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম আছে কারারক্ষী, 9,000 থেকে 21,800 টাকা বেতনের চাকরি, 17তম গ্রেডের। এখানে সর্বমোট 450 জন লোক নিবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলী, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রার্থীরা শুধুমাত্র কারারক্ষী পদে আবেদন করতে পারবেন। আর পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, আর বুকের মাপ এখানে 32 ইঞ্চি হতে হবে। আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন 52 কেজি থাকতে হবে। আর তারপরে মহিলা কারারক্ষী নেবে 22 জন। এখানেও কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং আপনার বুকের মাপ এখানে 30 ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে, আর ওজন 45 কেজি মহিলাদের ক্ষেত্রে। আর এই সার্কুলারে সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাস করলে আবেদন করার সুযোগ থাকছে। ঠিক আছে, আর এখানে বয়স অবশ্যই 18 থেকে 21 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো শুধুমাত্র আবেদন করলে কিন্তু হবে না, আবেদন করার জন্য একটি ভালো প্রিপারেশন নিতে হবে। তো আমরা একটি চূড়ান্তভাবে কারারক্ষী পদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এই পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত এমসিকিউ পরীক্ষার জন্য। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি SMS দিবেন, বলবেন যে ভাইয়া আমি কারারক্ষী পদের যে চূড়ান্ত সাজেশন, এই কারারক্ষী পদের এই সাজেশনটি নিতে চাই। তাহলে সঙ্গে সঙ্গে সকল বিষয় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত এবং এমসিকিউ উভয় দিয়ে দিব। তাহলে আপনি এখনই নিয়ে পড়তে পারবেন এবং ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। ফলো করুন, এই ভিডিও প্রথম কমেন্টে আরও বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, তো এই কারা অধিদপ্তর কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি, চলুন। এই যে PRISON.telegram.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো চলুন অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিই। তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি গুগলে সার্চ করবেন PRISON.telegram.com BD, সার্চ করার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। আসার পরে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন দুইটাই আপনি দেখতে পারবেন। তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি করে নেবেন, কারণ শেষের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা দেখা দেয়, অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে আপনার। তো একটু মনোযোগ সহকারে এই ভিডিওটুকু দেখুন, কারণ এখানে আবেদন প্রসেস কিন্তু ভুল করা যাবে না। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে আপনি এই সার্কুলারটি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে 2 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে আপনার যে আবেদন করবেন সেটার কিন্তু রিফারেল লিঙ্ক চলে আসবে। এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাভেলেবেল পোস্ট 2টা পদ এখানে দেওয়া আছে, কারারক্ষী পুরুষদের ক্ষেত্রে এবং মহিলা কারারক্ষী মেয়েদের ক্ষেত্রে। আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে উপরেটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার 2টা অপশন আসবে, ইয়েস অথবা নো। নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে প্রথমে নেম অফ দ্য পোস্ট, একটু মনোযোগ সহকারে দেখুন। নেম অফ দ্য পোস্ট, এখানে পদের নাম এই যে কারারক্ষী, আর বেসিক ইনফরমেশন, এটা কিন্তু ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না, একটু মনোযোগ সহকারে দেখুন। অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম ইংরেজিতে দিতে হবে, আবেদনকের নাম বাংলায় লিখতে হবে। তা ফাদার্স নেম, আপনার পিতার নাম ইংরেজিতে দিতে হবে, পিতার নাম বাংলায় লিখতে হবে। তারপরে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন, তারপরে মাতার নাম বাংলায়, মানে আপনার নাম প্রথম ইংরেজিতে পারে বাংলায়, আপনার পিতার নাম ইংরেজিতে পারে বাংলায়, তারপর আপনার মায়ের নাম ইংরেজিতে এবং বাংলায় লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় পাবেন, আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেখবেন আপনার জন্মসাল উল্লেখ করা আছে, ওইটা অবশ্যই দেখে এখানে পূরণ করে দিবেন। এটা একটু উল্টো আছে, প্রথম আসে মাস,
তারপরে দিন, ঠিক আছে, তারপরে ইয়ার। প্রথমে মাস, দিন, তারপরে ইয়ার, এভাবে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলে সকল বিষয় আছে, এই যে আপনি কত সালে পাস করছেন কি না করছেন এখানে সব উল্লেখ করা আছে। হ্যাঁ, আপনি দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি এখানে সিলেক্ট করা আছে, আপনার কিছু করা লাগবে না। তারপরে রিলিজিয়ন, আপনি যে ধর্মের অনুসারী, সকল ধর্মের অনুসারী এখানে আবেদন করতে পারবেন, যার যার ধর্ম সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে বডি হাইট মিটার, এটা অবশ্যই আপনি ইঞ্চি টু মিটার করে আপনার কতটুকু আসে সেটা আপনি উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আপনার এটা কিন্তু সুন্দর করে দিবেন। তারপরে চেস্ট সাইজ, বুকের মাপ, এটা সেন্টিমিটারে উল্লেখ করতে হবে, কত সেন্টিমিটার হয় আপনি ইঞ্চি টু সেন্টিমিটার দিয়ে এটা সুন্দর করে উল্লেখ করে দিবেন। তার বডি ওয়েট, আপনার কত কেজি, এখানে কেজি উল্লেখ করে দিলে হবে। তারপরে জেন্ডার, এখানে মেল, শুধুমাত্র মেলরাই আবেদন করতে পারবেন, কারণ এটা আপনি সিলেক্ট করেছেন কারারক্ষী, ঠিক আছে। আর যারা মহিলা কারারক্ষী তারা ফিমেল। এখানে ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনার অবশ্যই যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, দিয়ে ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিবেন। আর যদি না থাকে নো সিলেক্ট করে দিবেন। এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইয়েস দিয়ে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিবেন, ঠিক আছে। তবে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে আপনার যে উপজেলা নির্বাচন অফিস আছে ওখানে গিয়ে দ্রুতভাবে আপনার এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশনটি করে নেবেন, কারণ আপনার যখন মাঠ হবে তখন এনআইডি কার্ডের কপি অথবা আপনার স্লিপ নাম্বার কিন্তু লাগবে, ঠিক আছে। সেখানে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সহকারে আপনি আগামীকালকেই চলে যাবেন আপনার নির্বাচন অফিসে, যে আপনার এনআইডি কার্ডের আবেদনটি করে আসবেন এবং সাথে স্লিপ নিয়ে আসবেন। তারপর পাসপোর্ট আইডি, আপনার যদি পাসপোর্ট থাকে দিবেন, না হলে নো দিয়ে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস যদি থাকে দিবেন, না হলে সিঙ্গেল দিয়ে দেবেন। তো এখানে অবশ্যই বিবাহিতরা আবেদন করতে পারবেন না, সেজন্য অবশ্যই এখানে সিঙ্গেল দিতে হবে, মানে সিঙ্গেলই আছে, আপনার অন্যটা সিলেক্ট করার কোনো অপশন নাই। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল নাম্বার, এটা কিন্তু অনেকেই ভুল করেন। আপনারা যেখান থেকে আবেদন করেন সেখানে আপনার ভুল নাম্বার বসাই দেয়, আপনি কিন্তু SMS পান না, অন্য নাম্বারে যখন চলে যায় অ্যাডমিট কার্ড পাবেন না, অনেক ঝামেলা। সেজন্য আপনি নির্ভুলভাবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি সঠিক আছে কি না এটা বারবার দেখে নেবেন। এটা আপনি যেটি সোশ্যাল মোবাইল আপনার সিম যেটি ইউজ করছেন ওই নাম্বারটি এখানে দিবেন, যাতে যখন SMS যাবে সঙ্গে সঙ্গে তাদের টের পান। তো এই নাম্বারটি দুই জায়গায় একইভাবে দিয়ে দিবেন। তারপর ইমেইল, আপনার ইমেইলের ঠিকানা এখানে বসাতে হবে। তারপর কোটা যদি থাকে নাহলে নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি অফিসে চাকরি করেন তাহলে দিবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এটা দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনি অন্য জায়গায় এখন বর্তমান থাকলেও যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনার একই দেওয়ার চেষ্টা করবেন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিবেন, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে না, নানান ঝামেলা থেকে মুক্ত থাকবেন। তো কেয়ার অ্যাপের জায়গায় আপনার পিতা অথবা আপনার মাতা অথবা আপনার বড় ভাই অথবা বড় বোনের নাম দিতে পারেন। তারপরে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট আপনার এখানে দিয়ে দিবেন, যার যার ভিলেজ নাম লিখে দিবেন ইংরেজিতে। তো ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই সেই জেলাটি আপনার নিজের জেলায় সিলেক্ট করে দিবেন। তারপরে উপজেলা, আপনার কোন উপজেলা থেকে আবেদন করছেন আপনার অবশ্যই সেই সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিস, এটা আপনার নিজের পোস্ট অফিস ইংরেজিতে লিখতে হবে, এবং পোস্ট কোড, তো এই পোস্ট কোডটি কোথায় পাবেন, আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের পেছনে পাশে দেখেন 4 ডিজিটের পোস্ট কোড আছে, হ্যাঁ ওইটা 4 ডিজিটের নাম্বার, ওইটা হলো পোস্ট কোড, এখানে বসাই দেবেন ইংরেজিতে। আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে আপনার বাবার এনআইডি কার্ডের পেছনে ব্যাক সাইডে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, এটা এখানে লিখে দেবেন ইংরেজিতে। এটা পূরণ করার পরে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, এই যে সেম অ্যাজ এ ক্লিক করলে অটোমেটিক এটা মানে পূরণ হয়ে যাবে, ঠিক আছে, নতুন করে লেখা লাগবে না। তারপরে আপনার SSC আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। প্রথমে আপনার এক্সামিন, তারপর SSC সিলেক্ট করে দিবেন, রোল নাম্বার বসাই দিবেন, আপনার সার্টিফিকেটে রোল নাম্বার আছে। তারপরে কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন সেটি আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন, এবং বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন সেটি আপনার নিজের বোর্ড সিলেক্ট করে দিবেন। রেজাল্ট আউট অফ 5 দিয়ে এই ঘরে আপনি কত পয়েন্ট পাইছেন এটা কিন্তু উল্লেখ করে দিবেন। আপনার যে সার্টিফিকেটে কত পয়েন্ট আসছে সেটা লিখে দেবেন ইংরেজিতে। পাসিং ইয়ার কত সালে পাস করছেন অবশ্যই সেটি লিখে দেবেন এখানে। আর আপনার যদি HSC লেভেল থাকে, এই যে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে HSCগুলো এই সেমভাবে পূরণ করে দেবেন। আর যদি না থাকে এটা পূরণ করা লাগবে না, শুধুমাত্র SSC দিয়েই আপনি আবেদনটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে নিচে এই যে আরেকটি ঘর আসবে, এটা কিন্তু আপনার কিছু করা লাগবে না। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আদার কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স, এটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি আদার্স কোয়ালিফিকেশন স্কিল, তো এখানে আপনি স্পোর্ট অথবা অ্যাথলেটিক্স ETC এগুলো আপনি পারেন কিনা, যদি পারেন ইয়েস দিবেন, না হলে নো দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি আপনার থাকে কোনো
খেলা কিংবা আপনি দৌড়ানো, কোনো ফুটবল, ক্রিকেট, দাবা, হকি, এইগুলো যদি কোনো সার্টিফিকেট থাকে, স্কিল থাকে আপনার, অবশ্যই এটা দিলে এক্সট্রাভাবে আপনি বেনিফিট পাবেন। এই কোয়ালিফিকেশন ডিটেলস এখানে লিখে দিবেন কী বিষয় আপনার আছে। আর যদি না থাকে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, সবাই আবেদন করতে পারবেন। যারা এক্সপিরিয়েন্স আছে তারাও পারবেন, যারা কোনো অভিজ্ঞতা নেই তারাও এখানে পারবেন। সবার এখানে আবেদন করার সুযোগ থাকছে, কোনো সমস্যা হবে না। আপনার শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই আপনি চাকরি পাবেন। এই এক্সপেরিমেন্সে তেমন একটা আপনার সুবিধা দিবে না, ঠিক আছে। তারপরে আপনার ভেরিফিকেশন কোড এখানে ক্লিক হেরে 2-3 বার ক্লিক করে দেবেন। নতুন যে কোড আসবে সেটি এই ঘরে লিখে দিবেন বড় হাতের, ঠিক আছে, নির্ভুলভাবে দিবেন। অনেকে কিন্তু ভুল করেন, না বুঝতে পারলে 2-3 বার এখানে ক্লিক করবেন, যেটা বুঝতে পারবেন সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে নিচে একটা ঘর আছে, এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সট অপশন আসবে, তো আমি এটি পূরণ করে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। তো আমি এখানে সবগুলো সুন্দর করে পূরণ করছি। পূরণ করার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে পাবেন। আপনার সকল কিন্তু বিস্তারিত আপনি এখানে দেখে নেবেন, সুন্দর করে রিভিউ করে নেবেন আপনার এটা সঠিক হয়েছে কিনা। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই দিবেন, তাহলে সমস্যা হবে না। আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার সঠিক দিয়েছেন কিনা, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন সবগুলো সঠিক দিয়েছেন কিনা। দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে ছবি আপলোড দেওয়ার 2টা ঘর থাকবে, এখানে দেখতে পাচ্ছেন। এটা সুন্দর করে দিতে হবে। 300x300 পিক্সেলের আপনার জেপিজি ফরম্যাটের 100 কিলোবাইটের ভিতরে আপনার ছবি দিতে হবে। আর আপনার সিগনেচার 300x80 পিক্সেলের জেপিজি ফরম্যাটের 60 কিলোবাইটের ভিতরে হতে হবে, ঠিক আছে। এখানে আপলোড দিয়ে দিয়েছি, এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এই যে এখানে কিন্তু প্রিভিউ চলে আসে, অ্যাপ্লিকেশন কপি কিন্তু চলে আসছে। এই যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু অনলাইনে সাবমিট করে আপনার এই যেটা আপনার অনলাইনে আবেদন কপি সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং একটা প্রিন্ট করে রাখবেন এই কপিটা। এটা কিন্তু একেবারে পার্মানেন্ট, যখন আপনার চাকরি হবে এই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু রাখবে। আর এখানে আনপেইড দেখা আছে, কারণ এখানে এখন পেমেন্ট করা হয়নি। যখন পেমেন্ট করা হবে এখানে পেইড দেখাবে সবুজ কালিতে। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করবেন কীভাবে সেটাও দেখাই দেবো। এখানে নিচে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করে রাখবেন। তো এটি আবেদন করার পরে যে কোনো টেলিটক সিম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে ইউজার আইডি এখানে লেখা আছে, এই ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য প্রথম SMS কীভাবে দেবেন বলে দিচ্ছি। ফার্স্ট SMS ফরম্যাট PRISON স্পেস ইউজার আইডি, এই যে আবেদনের ইউজার আইডি এখানে বসে দিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। বসানোর পরে আপনার একটি পিন দিবে 8 ডিজিটের, সেই পিনটি আপনার দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS কীভাবে দিবেন, এই যে PRISON স্পেস ইয়েস, তারপরে স্পেস আপনার পিন লিখবেন, তারপরে আপনি সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে আপনার একটি SMS পাবেন, আর একটি, সেখানে আপনার কংগ্রেচুলেশন, আপনার নাম এবং আপনার পদের নাম এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে। ইউজার আইডি পাসওয়ার্ড না গেলে কিন্তু আপনি কনফার্ম হবেন না, আবেদন কিন্তু 100% হবে না। সেজন্য অবশ্যই যে কোনো টেলিটক সিম থেকে আপনি এইটি SMS করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি নেবেন এবং পরীক্ষার 7 দিন আগে আপনি আরেকটি SMS পাবেন, সেটি অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য। তখন আপনি অ্যাডমিট কার্ডটি যে কোনো কম্পিউটার দোকান থেকে উঠিয়ে আপনার পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ঠিক আছে। এই ছিল আবেদন প্রক্রিয়া A to Z দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা যারা নির্ভুলভাবে 100% সঠিকভাবে আবেদন করতে চান, উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের একটি লোক রাখা আছে, ওনার সাথে যোগাযোগ করে আপনি 100% সঠিক নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন। আর তার সাথে সকল তথ্য জেনে নিতে পারবেন আবেদন বিষয়ে। শুধুমাত্র আবেদন করার জন্যই ওই নাম্বারে আপনি এই উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অন্য কোনো বিষয়ে আলোচনা করবেন না। যারা আবেদন করতে আগ্রহী, উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে এখনই যোগাযোগ করে এখনই আবেদন করে নেবেন। কারণ শেষের দিকে আবেদন করলে ঝামেলা হয়, পেমেন্ট নিতে চায় না, সার্ভার সমস্যা দেখা দেয়, অনেক প্রবলেম ফেস করবেন কিন্তু। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে আপনি এখনই ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। তো দেরি না করে অবশ্যই আবেদনটি এখনই করে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।